খুব সুন্দর হয়েছে বৌদি, অপূর্ব অসাধারণ। কিন্তু আমার যেন দেখে মনে হলো সমুদ্রের ঢেউ যেন কিরকম উত্তাল পাতাল করছে, মানে ঢেউ এই দিক দিয়ে এই পারে ধাক্কা মারছে, এই দিক দিয়ে ঢেউ এই পারে ধাক্কা মারছে, তাই না? ঠিক আছে ঠিক আছে। হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? সবাই ভালো তো? দেখো তোমাদের রোস্টিং বাবা আজকে আবার চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করাই যাক। কোন কাজ মেয়েদের পিছন দিক থেকে সামনের দিকে করলে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়? আমাদের জন্য কিছু পেতে গেলে কিছু করতে হয়, কিন্তু যে এইরকম ভাবে করতে হয় সেটা তো আমি জানতাম না। দেখাবো যে একটা কথা তোমায় বলে রাখি, সবার টেস্ট তো আর একরকম না, কারো সামনে দিয়ে পছন্দ, কারো পেছন দিয়ে পছন্দ, মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম টেস্ট। আর তুমি মেয়েদের মজা পাবার কথা বলছো? দেখো আমি বলে দিচ্ছি, আমি কারোর পেছন দিয়ে করতে ভালোবাসি না, আমি সামনে দিয়েই করতে সবসময় ভালোবাসি। কি বাজে চিন্তা মাথা দিয়ে বাদ দাও, আমি বলছি কি বদনাম, কারো যদি বদনাম করতেই হয় আমি সামনে দিয়ে বুক ফুলিয়ে করবো। আসো খেলবো, খেলা হবে। পিছন দিয়ে কেন করতে হবে খামোকা? জয় গুরু। যদি থাকে অর্থ তাহলে 60 বছরে এসেও কপালে মিলে যাবে 18 বছরের গর্ত। অত গল্প বাদ দাও বৌদি, শুনে শুনে কান্না হেজে গেছে। যদি থাকে অর্থ 60 বছরে মিলবে 18 বছরের গর্ত। 18 বছরের গর্ত 60 বছরে নিয়ে কি করবে? চুমু খাবে, খালি দেখবে আর চুমু খাবে, কাজ তো কিছু করতে হবে না, কারণ তখন তো দাঁড়াবে না, তখন খালি গুঁজো দিতে। যত সব আমাদের দল। জয় গুরু। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? আরে না, আমি কিছু মনে করব না, বলেন। কদিন ধরে দেখতেছি আপনি ছাদে সকালে চুল শুকাতে ওঠেন না, কাহিনী? ঘষা ঘষা ভালো করে ঘষো, ভালো করে পোস্তা দিয়ে ঘষে দাও। আর এইসব ভিডিওগুলোই আমাদের চোখের সামনে আছে, কেন যে আসে বুঝতে পারি না। কন্ট্রোল। কে রে ভুরু প্লাগ করেছে? এটা কি ভুরু প্লাগ বলে তো নাকি ভুরু শেপ? যাই হোক কিছু একটা বলে। মানে তোমরা ঘষাঘষি করছো, করো না, রুমে গিয়ে করো ভালো করে। তো আমাদেরকে তখন আর কি আছে যে দেখো আমরা ঘষাঘষি করছি? কোথা থেকে আসে কি জানি এরা। যত আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, যত আমি নিজেকে ধর্মের পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তত এইসব ভিডিওগুলোই আমার চোখের সামনে চলে আসে। 36 সাইজ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছ, আর এটাই নাকি তোমার কন্টেন্ট? তো বলি ভাই, এটাই আমার কন্টেন্ট। হ্যাঁ ভালো কন্টেন্ট। একবার কেউ বলেছে খারাপ কন্টেন্ট? হ্যাঁ তারপর কি বলেছে শুনি? কি জানো তো, আমি এই 36 সাইজ রোজ নাড়িয়ে নাড়িয়ে ভিডিও বানাবো, আর তোমরা রোজ এই একই কমেন্টস করবে, আর এটাই আমার ট্যালেন্ট, বুঝলে? 36 সাইজ, সেটা ভালো কথা, আমরা তোমার সাইজটাও জেনে গেলাম, সেটা বড় কথা। বড় কথা হচ্ছে এই যে তুমি বলছো না যে নাড়িয়ে নাড়িয়ে ভিডিও বানাবে আর আমরা এসে কমেন্ট করবো, তো এটাই তোমার ট্যালেন্ট। তো ট্যালেন্টটা ভালো জায়গায় কাজে লাগাও না। যখন নাড়াচ্ছই তখন দুধটা দিয়ে দইটা বসো, আমরা একটু দইটা খেয়ে দেখি টক বেশি নাকি হালকা মিষ্টি। তো ট্যালেন্টটা তো ভালো জায়গায় কাজে লাগাও, শুধু এইখানে এসে ছড়ালে হবে? কোথা থেকে আসি কি জানি এইসব আওয়াজগুলো। জয় গুরু। আমি যত চাই ধর্মের পথে দিকে, তত মানুষ আমাকে যেতে দেয় না, কি আর করি বলো। আরে ঠাকুরপো, লাগানোর দিন চলে এসছে। আমার কাছে কোনো লাগানোর দিন বলে নেই, যখন খুশি তখনই লাগানো যায়। তারপর বলো। আরে রং মাখানোর কথা বলছি, আসবে তো লাগাতে? হ্যাঁ নিশ্চয়ই যাবো লাগাতে, কেন যাবো না? লাগানোর জন্য তো বসে আছি, খালি বলতে হবে কি করে লাগাবো, কোথায় লাগাবো, কখন লাগাবো, কিভাবে লাগাবো, আর কি কি রং দিয়ে লাগাবো। আমিও রং লাগানোরই কথা বলছি। আমার কাছে বসন্ত উৎসব মানেই যে দোল খেলতে হবে, হোলি খেলতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। আমার তো যখন তখনই আমি লাগিয়ে দিই, মানে রং আর কি। আসো খেলবো, খেলা হবে। সুযোগ পেলেই লাগাও। ফ্রিজের বাংলা কি বলো? ফ্রিজের বাংলা? হ্যাঁ ফ্রিজের বাংলা। ফ্রিজের বাংলা কি? বলো 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 বলো। আমি বলছি ফ্রিজের বাংলা মানে হচ্ছে ঠান্ডা মেশিন, যেটা আর কি কাজে লাগে সব সময়, মানে গরমকালে আবার বেশি লাগে, আবার গরমকালে এই ঠান্ডা মেশিন আবার বেশি বেশি করে গরম হয়ে যায়, সেই জন্য মেশিনটাকে কম কম ইউজ করাই ভালো, তাই না? আমাদের দল। জয় গুরু। কন্ট্রোল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা। টাটা, লাভ ইউ গাইস।